নমস্কার, আমার এডুকেশন পেজে সকলকে স্বাগত জানাই। গতকালের মতো আজকেও আমি তোমাদের সঙ্গে বিশেষ করে যারা ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা দেবেন তাদের জন্য আমি কিছু জেনারেল নলেজ বিষয়ক প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। এই প্রশ্নগুলি শোনার পর বা আমার এই পেজে যে প্রশ্নগুলি আমি আলোচনা করছি সেগুলি দেখার পর আপনারা বুঝতে পারবেন আপনারা প্রস্তুতির কোন পর্যায়ে আছেন। তো চলুন, গতকালের মতো আজও আমি কিছু জেনারেল নলেজের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আজকের জেনারেল নলেজের প্রথম প্রশ্ন হচ্ছে, উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত? উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত? উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত? এই প্রশ্নের উত্তরটি হবে তাপ্তি নদীর উপর নির্মিত। উকাই বাঁধ তাপ্তি নদীর উপর নির্মিত। দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণের গঙ্গা নামে পরিচিত ভারতের কোন নদী? ভারতের কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত? এই প্রশ্নটির উত্তর হবে গোদাবরী নদী। এই গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। পরের প্রশ্ন, আদনান সামি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আদনান সামি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এই প্রশ্নটির উত্তর হবে পিয়ানো। এই প্রশ্নটির উত্তর হবে পিয়ানো। পরের প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনা ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল? এই প্রশ্নটির উত্তর হবে 1984 সালে। ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে ঘটেছিল। আমার পরের প্রশ্ন, বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নের উত্তর হবে 18ই এপ্রিল। বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় 18ই এপ্রিল। পরের প্রশ্ন, কাকে কাঁটার মুকুট বলা হয়? কাকে কাঁটার মুকুট বলা হয়? কাকে কাঁটার মুকুট বলা হয়? এই প্রশ্নটির উত্তর হবে তারা মাছ। তারা মাছ, স্টারফিশ। পরের প্রশ্ন, সুবর্ণরেখা নদীর উৎপত্তিস্থল কোথায়? সুবর্ণরেখা নদীর উৎপত্তিস্থল কোথায়? এই প্রশ্নের উত্তরটি হবে ছোটনাগপুর মালভূমি অঞ্চল। ছোটনাগপুর মালভূমি অঞ্চল। পরের প্রশ্ন, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক ভারতের কোথায় অবস্থিত? কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক ভারতের কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর হবে কর্ণাটক। কর্ণাটক। পরের প্রশ্ন, ব্রিজি মহাজনপদের রাজধানী কোথায় ছিল? ব্রিজি মহাজনপদের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে বৈশালী। বৈশালী। পরের প্রশ্ন, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? উত্তর হবে 1793 সালে।
1793 সালে। পরের প্রশ্ন, মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? এই প্রশ্নের উত্তরটি হবে পেডোলজি। পেডোলজি, মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেডোলজি। পরের প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নের উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, স্বপন বুড়ো কোন সাহিত্যিকের ছদ্মনাম? স্বপন বুড়ো কোন সাহিত্যিকের ছদ্মনাম? এই প্রশ্নের উত্তরটি হবে অখিল নিয়োগী। অখিল নিয়োগী। পরের প্রশ্ন, মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত? মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের উত্তরটি হবে কর্ণাটক। কর্ণাটক। পরের প্রশ্ন, কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের উত্তরটি হবে হুগলি নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, কপালকুণ্ডলা গ্রন্থের রচয়িতা কে? কপালকুণ্ডলা গ্রন্থের রচয়িতা কে? এই প্রশ্নের উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সেভ লাইভ প্রকল্প সূচনা হয় কত সালে? পশ্চিমবঙ্গের সেভ লাইভ প্রকল্প সূচনা হয় কত সালে? এই প্রশ্নের উত্তরটি হবে 2016 সালে। 2016 সালে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? এই প্রশ্নের উত্তরটি হবে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ। পরের প্রশ্ন, ইংলিশ চ্যানেল কোন কোন দুটি দেশের মাঝে অবস্থিত? ইংলিশ চ্যানেল কোন কোন দুটি দেশের মাঝে অবস্থিত? এই প্রশ্নের উত্তরটি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। ইংল্যান্ড ও ফ্রান্স। আমার পরের প্রশ্ন, সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? আমার এই শেষ প্রশ্নটির উত্তর যদি আপনাদের কারো জানা থাকে আমাকে কমেন্টে লিখে পাঠাবেন। সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? এই প্রশ্নের উত্তরটি যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। তো আজকে এই 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আবার আগামীকাল এই জিকে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষত যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দেবেন তাদের জন্য এই জেনারেল নলেজের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আমার সঙ্গে থাকুন, আমিও আপনাদের সঙ্গে আছি। আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে।